প্রবাসীদের বলা হয় রেমিটেন্স যোদ্ধা। পরিবারের সচ্ছলতা ফেরানোর পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রবাসীরা। কিন্তু সেই প্রবাসীরা মারা গেলে যেন থাকে না কোনো মূল্য। তাদের মরদেহ দেশে পাঠাতে পড়তে হয় নানা বিড়ম্বনায়। তবে এবার গ্রিস থেকে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস। প্রবাসে প্রতিনিয়ত অকালে ঝরে যাচ্ছেন রেমিটেন্স যোদ্ধারা। এরপরই তাদের মরদেহ দেশে পাঠাতে পড়তে হয় চরম ভোগান্তিতে। গ্রিস থেকে শুধু মরদেহ দেশে পাঠাতে পরিবহন খরচ ছাড়াই হাসপাতাল সহ বিভিন্ন প্রক্রিয়ার খরচ 1 লাখ থেকে 1.5 লাখ টাকা, যা বহন করতে পারেন না অনেক প্রবাসী স্বজন। বাংলাদেশ দূতাবাস থেকে শুধু পরিবহন খরচ বহন করা হয়, কিন্তু চাঁদা তুলে হাসপাতালের খরচ বহন করে স্ব আঞ্চলিক সংগঠন। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে পরিবহন খরচ বহন করে মরদেহ দেশে পাঠায় বাংলাদেশ দূতাবাস। এবার আর চাঁদা তুলতে হবে না। বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের উদ্যোগে ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় যাবতীয় সকল খরচ বহন করে মরদেহ দেশে পাঠানোর কথা জানালেন সংগঠনটির সাধারণ সম্পাদক। আমরা একটা ফাউন্ডেশন করেছি, জাহিদ ইসলাম ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনের পক্ষ থেকেও আমাদের যে সমস্ত আর্ত মানবতার সেবায় আমরা কাজ করে থাকি। ইনশাল্লাহ আপনারা গ্রিসে বসবাসরত যে কোনো ভাইরা যে কোনো সুবিধা অসুবিধা যদি হয়, আমরা অবশ্যই তাদের পাশে থাকব। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কেউ কোনো চাঁদা বা কেউ কোনো কালেকশন করবেন না। আমরা সম্পূর্ণ খরচটা আমরা বাংলাদেশ কমিউনিটি বহন করব এবং আমাদের যে শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা আছে তাদের সহযোগিতায় আমরা লাশটা দেশে পাঠাবো। এরই মধ্যে বেশ কয়েকটি মরদেহ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কমিউনিটির নেতা। গ্রিসে কোনো প্রবাসী মারা গেলে পরিবার খরচ বহন করতে না পারলে কমিউনিটির সাথে যোগাযোগ করার আহ্বানও জানান তিনি। যে সমস্ত ভাইরা মৃত্যুবরণ করেন, বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আমরা সমস্ত দায়িত্ব নিয়ে সম্পূর্ণ খরচ এবং আমাদের যারা এই শুভাকাঙ্ক্ষী আছে তাদের সহযোগিতায় আমরা বাংলাদেশে সেই লাশটা পাঠানোর আমরা চেষ্টা করতেছি। এবং আঞ্চলিকভাবে যে ভাইয়েরা বিভিন্ন টাকা পয়সা কালেকশন করে আপনারা যে লাশ দেশে পাঠাচ্ছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা বাংলাদেশ কমিউনিটির সাথে যোগাযোগ করবেন। রেমিটেন্স যোদ্ধারা সারা জীবন দেশের জন্য বৈধ পথে রেমিটেন্স পাঠান, তাই সরকারি খরচে মরদেহ দেশে নেয়ার দাবি জানান কমিউনিটি নেতৃবৃন্দ ও গ্রিস প্রবাসীরা। ডিবিসি নিউজ ডেস্ক।